লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে সম্পূর্ণ বিনা তেলে রান্নার সিরিজের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সিরিজে আমরা আনছি অতি পরিচিত বেশ কিছু রান্না, কিন্তু প্রত্যেকটি তৈরি হচ্ছে সম্পূর্ণ বিনা তেলে। যাদের তেল খাওয়া বারণ তাদের জন্য এই রান্নার সিরিজ কিন্তু খুব উপকারে আসবে। এখন একটি কথা খেয়াল রাখা দরকার, তা হলো যখন আমরা তেল ব্যবহার করছি না তখন সেই রান্নায় না পড়ছে ফোড়ন, না থাকছে ভাজা। কাজেই সেই রান্না মূলত হচ্ছে ভাপে এবং সেদ্ধ। সেই কারণেই কিন্তু এই রান্নাগুলিতে ভাপে এবং কোন উপকরণ ঠিক কখন দিচ্ছি এবং কিভাবে ব্যবহার করছি তা অতি প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেই জন্যই এই রান্নাগুলি হয়ে ওঠে সাধারণের থেকে অসাধারণ। আজকে শিখব আমাদের অতি প্রিয় নিরামিষ আলুর দম, কিন্তু সম্পূর্ণ বিনা তেলে। চলুন শিখি। সম্পূর্ণ বিনা তেলে নিরামিষ আলুর দম রান্নার জন্য প্রথমে সেরে নিতে হবে একটি প্রস্তুতি পর্ব। কড়াইয়ে শুকনো খোলায় ভেজে নিন জিরে এবং শুকনো লঙ্কা। খেয়াল রাখবেন মশলা যেন না পড়ে। সুগন্ধ বেরোলে তা ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নিন এবং তা মিশিয়ে নিন টক দই এবং কাঁচা লঙ্কা কুচির সাথে। আলাদা রাখুন। তারপর আসুন মূল রান্নায়। এবার কড়াইয়ে ঢেলে দিন 2 কাপ পরিমাণ জল। তাতে দিন 2টি কুচি করা টমেটো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1.5 চা চামচ হলুদ গুঁড়ো যোগ করুন সেই টমেটোর সাথে। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকা দিন এবং আঁচ জ্বালান। ততক্ষণ রান্নাটি হতে দিন যতক্ষণ না টমেটো প্রায় 80% সেদ্ধ হয়েছে। টমেটো 80% বেশি সেদ্ধ হয়েছে। এবার এতে দিয়ে দেব পরপর বেশ কয়েকটি মশলা। প্রথমে দেব 1.5 চা চামচ সর্ষে বাটা, তার সাথে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 2 চা চামচ আদা বাটা, আরও 1.5 কাপ পরিমাণ জল, সেদ্ধ করা আলু
আমি এখানে ছোট আলু ব্যবহার করেছি, তবে যদি বাড়িতে না থাকে আপনি বড় আলু টুকরো করে দিতে পারেন, এবং আপনার পছন্দ অনুযায়ী মটরশুঁটি সেদ্ধ। এইবার আবার ভালো করে মিশিয়ে রান্নাটি হতে দিন ততক্ষণ যতক্ষণ না গা মাখা হয়ে আসে। এই সময় রান্নাটি হতে কিন্তু 5-7 মিনিট সময় লাগবে। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগছে আজকের রান্নাটি, এই সম্পূর্ণ বিনা তেলে নিরামিষ আলুর দম, এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না, বিশেষ করে আমাদের এই বিনা তেলের রান্নার সিরিজ দয়া করে আমাদের লিখে পাঠান। অনেক পরিবার আছেন যারা খোঁজেন নিজেদের এবং পরিবারের স্বাস্থ্যের জন্য নানান কারণে ডাক্তারের কথায় বিনা তেলের রান্না। তাদের জন্য বলি, কেবল এই সিরিজটি নয়, এর বেশ কিছুদিন আগে আমরা প্রকাশ করেছি আরেকটিও বিনা তেলের রান্নার সিরিজ। দয়া করে দেখবেন সেটিও। সেখানেও আছে মুরগি, মাছ, সবজি, এরকম নানান রকম বিনা তেলের রান্না। এখানে তো আছেই। কেমন লাগছে এই সিরিজগুলি আমাদের কিন্তু কমেন্টে লিখে পাঠান। আর হ্যাঁ, যদি ভালো লাগে অথবা যদি এই সিরিজ দেখতে দেখতে মনে পড়ে এমন কোনো প্রিয়জনের কথা যাদের আপনি মনে করেন এই রান্নাগুলি উপকারে আসবে, অবশ্যই শেয়ার করুন তাদের সাথে। তাদেরও ভালো লাগবে এবং তাদের জীবনও অনেক বেশি সহজ হবে। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, এবং যদি চান আমাদের চ্যানেলের সাথে থাকতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, খুব আনন্দ পাবো, এবং বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, পৃথিবীর বহু প্রান্ত থেকে বহু মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে চান। কেউ বা চান নিজের পারিবারিক রেসিপি আমাদের সাথে ভাগ করে নিতে, সাথে সেই রেসিপির সাথে জড়িত গল্প, সেই মানুষগুলির গল্প। কেউ বা চান প্রবাসী যারা কলকাতায় যারা থাকেন তাদের জন্য খাবার পাঠাতে, কলকাতায় যারা থাকেন তারা নিজেরা খাবার নিতে চান। এই সব কারণে আমাদের যোগাযোগের নম্বর রাখা রইল। যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিফোন কলের মাধ্যমে 6291834357 এই নম্বরে। আরেকবার বলি, সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের যোগাযোগ করুন 6291834357 কলকাতার এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মাধ্যমে। এবার রান্নায় ফিরব। মিনিট 3-4 মাথায় কিন্তু রান্নাটির ঢাকা খুলে দিন, তাতে ঝোল একটু তাড়াতাড়ি শুকাবে। আগে থেকেই তো আলু সেদ্ধ করা আছে এবং মটরশুঁটি সেদ্ধ করা আছে, কাজেই এখন ঝোল যদি একটু তাড়াতাড়ি শুকায় তাতে কোনো ক্ষতি নেই। এই সময় রান্নাটিতে যোগ করুন প্রথমে স্বাদ অনুযায়ী নুন, তার সাথে স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। ভালো করে মিশিয়ে নিন। এবং যোগ করুন আগে থেকে ভাজা মশলা ও কাঁচা লঙ্কা মিশিয়ে রাখা টক দই। কিছুক্ষণের মধ্যে দেখবেন রান্না সুন্দর গামাখা হয়েছে। এইবার এই রান্না শেষ করার পালা। আঁচ বন্ধ করুন এবং ওপর দিয়ে ছড়িয়ে দিন স্বাদ অনুযায়ী লেবুর রস। রান্নাটি যেহেতু সম্পূর্ণ বিনা তেলে, তাই কোন মুখে আর বলি বলুন যে এই আলুর দম লুচি বা পরোটা দিয়ে খান, না হয় হাত রুটি দিয়েই খান।